قبلكم لعلكم تتقون صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এবং দেশে বিরাজমান অরাজকতা এগুলোর নির্মূলের প্রতিবাদে আজকের এই র্যালি এবং বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত আছেন উপজেলা এবং জেলা এবং বিভিন্ন ইউনিয়ন পৌরসভা সহ নেতৃবৃন্দ উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় আমার দিন প্রিয় তাওহীদি জনতা। আমরা আজকের এই পবিত্র রোজার মাসের আগের দিন আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি আপনারা আমাদের স্লোগানের মাধ্যমে জানতে পেরেছেন। বিশেষ করে আমরা প্রশাসন সরকার সহ আমরা সবাইকে আজকের এই র্যালি পূর্ব সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই এবং আমরা উদারত আহ্বান জানাতে চাই যে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা তাদের এই জুলুম নির্যাতন সন্ত্রাসী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক না ভাই? সুতরাং দেশের ৯২% মুসলমানের ম্যান্ডেট নিয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং উপদেষ্টা মহোদয়দেরকে আমরা অনুরোধ করব যেটা মুসলমানের দেশ, সামনে পবিত্র রোজার মাস, এই পবিত্র রোজার মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনারা যদি এই পবিত্রতা রক্ষা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু এর খেসারত আপনাদেরকেও দিতে হবে। সুতরাং পাশাপাশি আমরা বলতে চাই যে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট গুলো আছে সিন্ডিকেট ভেঙে দিতে হবে, ঠিক না ভাই? আমার ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ড দূর করে দিতে হবে এবং আমাদের মুসলমানরা যেন শান্তিপ্রিয় ভাবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী তারা রোজা তারাবি সহ সবকিছু আদায় করতে পারে, তারা যেন ক্রয় ক্ষমতার ভিতরে তারা যেন বাজার সদাই করতে পারে, এ ব্যাপারে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এবং বিশেষ করে বর্তমানে দেশের মধ্যে সন্ত্রাসীর নামে, চাঁদাবাজির নামে, ছিনতাইয়ের নামে যে অরাজকতা শুরু হয়েছে, আমাদের মা বোনরা রাস্তায় ঠিক মতো বের হইতে পারে না, মানুষের নিরাপত্তার যে অভাব, এই অভাব অবশ্যই এখন আপনাদেরকে দূর করতে হবে। প্রশাসনকে কঠোর হতে হবে এবং প্রত্যেকটা শ্রমিক তারা যেন রোজার মাসে তারা সময় মতো তাদের বেতন বোনাস এগুলো যেন তারা সময় মতো পায়, এই ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সকল প্রকারের চিন্তায় রাহাজানি এবং ধর্ষক ইফটিজিং এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে, অন্যথায় আমরা কাউকে ছাড় দিব না। চরমরা স্পষ্ট ঘোষণা করেছেন অপরাধী যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে, ঠিক না ভাই? সুতরাং এবং পাশাপাশি আরেকটা কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি একটি দল কিছু নিরপরাধ মানুষকেও তারা বিভিন্নভাবে তাদের প্রতিহিংসার কারণে তারা মিথ্যা মামলায় কিন্তু জড়ায় দিচ্ছে, ঠিক কিনা ভাই? যারা ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে, যারা সন্ত্রাসী করেছে, খুন করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আমার নিরপরাধ কোনো ভাইকে যদি প্রশাসন অ্যারেস্ট করে গ্রেফতার করে, এগুলো পীর সাহেব চরমনার সৈনিকরা সহ্য করবে না। সুতরাং আমরা জনগণের পাশে আছি, ব্যবসায়ীদের পাশে আছি, শ্রমিকের পাশে আছি, মুসলিম মানবতার পাশে, ব্যবসায়ীদের পাশে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সব সময় প্রহরীর ভূমিকায় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই মিছিলকে যারা সার্থক করেছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখানেই দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর জন্য আমরা দোয়া করি, আমাদের মাওলানা জালাল হুজুর দোয়া করবেন।